নীল আকাশে তারাগুলো তখন একে একে জ্বলে উঠছে। মৃদু হাওয়া জানলার পর্দা নাড়িয়ে দিচ্ছে। ঠিক এমন সময়ে বাবা তার ছোট্ট মেয়েটিকে কোলে তুলে নিয়ে বলল, চলো, আজ তোমাকে একটা অ্যাডভেঞ্চারের গল্প শোনাই, যেখানে আছে নদী, পাহাড়, জঙ্গল, ঝর্ণা আর রঙিন পাখিদের গান। মেয়েটি চোখ মিটমিট করে বাবার দিকে তাকাল। সত্যি বাবা, অ্যাডভেঞ্চারের? বাবা হেসে মাথা নাড়ল। একদিন বাবা শুরু করল, আমি একা রওনা দিলাম দূরের পাহাড়ের দিকে। সকালের রোদ তখন সদ্য ফুটেছে। টলমলে আলো নদীর বুকে পড়ে ঝিকমিট করছিল। নদীটা শান্ত, কিন্তু তার স্রোতের মধ্যে এক অদ্ভুত ডাক ছিল, যেন কেউ আমাকে বলছে, এসো, দেখো আমার সৌন্দর্য। আমি নদীর ধারে বসে কিছুক্ষণ শুনলাম তার জলস্রোতের সুর। মনে হল নদী যেন এক পুরনো বন্ধু, যে নিজের গল্প শোনাতে উন্মুখ। মেয়েটি মাথা বাবার কাঁধে রেখে মন দিয়ে শুনছিল। নদী পার হয়ে যখন পাহাড়ের দিকে উঠতে শুরু করলাম, বাবা বলল, দেখলাম শ্যামল সবুজ গাছের সারি। জঙ্গলটা যেন শ্বাস নিচ্ছে, আর প্রতিটি গাছ যেন আমার পথ রক্ষা করছে। পাখিরা ডাকছিল নানা সুরে, কোনোটা ট্যাঁ ট্যাঁ, কোনোটা কিচিরমিচির। একটা নীলচে রঙের পাখি আমার সামনে উড়ে এসে ডালে বসল। মনে হলো সে আমাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে গভীর জঙ্গলের ভেতর। পাখিটা কি তোমার সঙ্গে কথা বলেছিল? মেয়েটি ফিসফিস করে জিজ্ঞেস করল। কথা না, কিন্তু ওর চোখে আমি বুঝেছিলাম, জঙ্গলের সৌন্দর্য বুঝতে চাইলে শান্ত মন নিয়ে দেখতে হয়। তাই আমি ধীরে ধীরে এগোলাম। হঠাৎ শুনলাম ঝর্ণার শব্দ, টুপটাপ, ঝমঝম। পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো পড়ে ঝর্ণাটাকে রূপালি করে তুলেছিল। আমি চোখ বন্ধ করে জল ছিটিয়ে দিলাম মুখে। তোমার মতোই আমি তখনও খুদ খুশি হয়ে হাসলাম। মেয়েটি নরম স্বরে হেসে ফেলল। পাহাড়ের চূড়ায় উঠতে উঠতে বাবা বলল, মনে হচ্ছিল পুরো পৃথিবী যেন আমার সামনে। জঙ্গল, নদী, ঝর্ণা সব এক ফ্রেমে। বাতাস এতটাই নির্মল ছিল যে মনে হচ্ছিল পাহাড় আমাকে আলিঙ্গন করছে। তখন আমি বুঝলাম, প্রকৃতি শুধু দেখার জিনিস নয়, অনুভব করারও। আর সেই অনুভবই আমাকে সবচেয়ে আনন্দ দিয়েছিল। মেয়েটি চোখ হাত বোজা করে বাবাকে জড়িয়ে ধরল। বাবা ধীরে ধীরে শেষ কথাগুলো বলল। এই পুরো ভ্রমণে আমি বুঝেছিলাম, পৃথিবীর সৌন্দর্য সবচেয়ে বেশি টের পাওয়া যায় যখন মন শান্ত থাকে, আর যখন আমরা প্রকৃতিকে ভালোবাসি। আর সেই অনুভবই আমাকে সবচেয়ে আনন্দ দিয়েছিল। মেয়েটি ঘুমে ঢুলে পড়ছে। বাবার গলা আরও নরম হল। আর আজ সেই গল্প আমি তোমাকে শোনালাম, যাতে তুমিও জানো, নদী, পাহাড়, জঙ্গল আর পাখিরা আমাদের বন্ধু। তারা চুপচাপ থেকেও অনেক কথা বলে। মেয়েটির চোখ পুরোপুরি বন্ধ হয়ে গেল। বাবা আস্তে করে চাদর টেনে দিল তার ওপর। বাইরে তারার আলো ঝিকমিক করছে, আর ঘরের ভেতর প্রকৃতির গল্প জাগিয়ে রাখছে এক শান্ত, মধুর স্বপ্ন।